২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে বর্তমানে যে সরকার গঠিত হয়েছে তার প্রধান হচ্ছেন জনাব তারেক রহমান। আপনার ভালো লাগুক বা না লাগুক, বাংলাদেশের স্বার্থেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সেই সাথে এই সরকারকে দিল্লির দাসও হতে দেওয়া যাবে না। তারেক রহমানকে ব্যক্তিগতভাবে আমিও সম্মান করতে চাই, কিন্তু সেই সম্মান ওনাকে অর্জন করতে হবে। ওনাকে প্রমাণ করতে হবে বাংলাদেশ চালানোর মতো মেরুদণ্ড ওনার আছে এবং উনি সেই সাথে অন্য কোনো দেশের দাস নয়। আর সেই প্রমাণ করাটা উনি শুরু করতে পারেন হাসিনার পা চাটা চুপ্পুকে অপসারণের মাধ্যমে। এই সরকার যেন গণমানুষের সরকার হয়ে উঠতে পারে এবং কোনোভাবেই যেন আবার নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেই জন্য এই সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ডের তুমুল সমালোচনা করতে হবে। অন্ধভাবে এই সরকারকে বিশ্বাস না করে এই সরকারের সবগুলো কাজকর্মকে চ্যালেঞ্জ করতে হবে এবং এই সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, শুধুমাত্র বাংলাদেশে একটি সুস্থ গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখার জন্য। এই বিষয়ে শহীদ ওসমান হাদির একটি কথা আমার খুবই পছন্দের। বিএনপিকে বলতে চাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শহীদ জিয়ার বিএনপিতে দিল্লির দাস হতে দিব না। আর এত কিছুর পরেও যদি বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের গণমানুষের চাওয়া থেকে বিএনপি নিজেকে বিচ্ছিন্ন রাখে, তাহলে বিএনপির জন্য রইল এক বালতি সমবেদনা। কারণ বাংলাদেশের ইতিহাস স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে বাংলাদেশের মানুষ জানে কিভাবে তার নিজের অধিকার আদায় করে নিতে হয়।